নমস্কার, আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় 6 মাস পর আজকে 6ই আগস্ট। এই ঘড়িতে সময় হচ্ছে 8টা, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরোবো। শিয়ালদা স্টেশন, দার্জিলিং মেল ধরে সোজা নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গলে এবার দারুণ একটা ব্লগ হতে চলেছে। অনেক দিন পর যেহেতু, সেই জন্য খুব ভালো করে করার আমার ইচ্ছেও আছে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং দেখবে। আমি জানি আমাকে খুব কম সংখ্যক বন্ধু আছো, তোমরা আমাকে দেখো বা ফলো করো, যাই হোক। তো আমি তাদেরকে ভালোবেসেই আর নিজের ভালো লাগার বেশ কিছু জিনিস তোমাদের কাছে তুলে ধরবো। আর আরেকটা ছোট্ট কথা বলি, পাহাড়ে তো সবাই ঘুরতে যায়, এবার খালি পাহাড়ে ঘুরতে যাওয়া না, পাহাড়ে আত্মীয়র বাড়িতে বেশ কয়েকদিন কাটানো, এটা হচ্ছে এবার ইউএসপি। এখন ঘড়িতে সময় 9:15। আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর খুব আনন্দ হচ্ছে যে অনেক দিন পর আবার সেই নর্থ বেঙ্গলের পথে। আর জলপাইগুড়িতে তো আমার নিজের বাড়ি, সেখানে আমরা কালকে পৌঁছবো সকালবেলায়। তারপরে ওখান থেকে ডুয়ার্স দিয়ে সোজা উঠবো পাহাড়ে। আজকে আমাদের অনেকটা বড় টিম রয়েছে। টিঙ্কু, গজু, এই যে দেবজিৎ, সত্যজিৎ, অতনুদা, এই এতগুলো লোক আমরা, তার সঙ্গে আমিও আছি। কি আমাদের এখানে? ও আচ্ছা টিঙ্কু, তোরটা কোনটা? দরজা দিয়ে ঢুকেই এরম একটা জায়গা, কি অদ্ভুত। 4950 এইখানটাতে দুখানা রয়েছে। এই পাশটা কিন্তু পুরো ফাঁকা, একদম দেয়াল। আর এখানে একদম এত বড় একটা জিনিস এবার ক্যারি করছি আমরা, প্রয়োজনীয়। তো ওটা কোথায় রাখবো ভাবছিলাম, সুন্দর জায়গা পেয়ে গেছি। আর ওই পাশে দুটো, এই গজু বসে আছে, নিচে একটা, ওপরে একটা, আরও আছে ওইদিকে দু একটা। এখন ভিড়, সেটিং চলছে আর কি। এই জায়গাটা কিন্তু অদ্ভুত হয়েছে। এইখানটাতে একটা, ওরা বলছে এখানে একটা তোষক পেতে দিলেই হয়ে যাবে। জায়গাটা হেভি হয়েছে, হেভি। আমাদের পুরো কূপ টাইপের হয়ে গেছে। স্টেশন পুরো পরিষ্কার, কোনো দোকান পাট কিচ্ছু নেই। অনেক দূর থেকে আমাদের জল আনতে হলো। 10টা বেজে 15 মিনিট। 1 2 3 4 3 দার্জিলিং মেল শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো। একদম পারফেক্ট টাইমে ছাড়লো। রাত 11টা বাজে, আর বাইরেটা তো পুরোই অন্ধকার। আজকে রাতের খাবার এসে পৌঁছলাম বর্ধমান স্টেশন। প্ল্যাটফর্ম রাইট হ্যান্ড সাইড। চলো 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 চলো, যাও গেটে যাও, বৃষ্টিটা তোলো। এখন বোলপুর স্টেশন ক্রস করছি। এটা এমন একটা জায়গা না, সত্যি বলছি, যেখানেই যাই না কেন এই স্টেশনের ওপর দিয়ে যেতে গেলে মনে হয় একবার নেমে পড়ি আর একটা রাতের জন্য হলেও এখানে থেকে যাই। গুড মর্নিং, ভোর
5:15। ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। যথারীতি উঠে বসলাম জানলার পাশে, আর জানলার ঠিক ওপারে এরকম একটা সুন্দর দৃশ্য চোখে পড়ল। বর্ষায় সবুজে সবুজ চারিদিকে, আর এই খাল বিল পুকুর সব কিছু জলে ভরা, যেগুলো বছরের অন্যান্য সময় শুকনোই থাকে। আর সবুজ নিয়ে কোনো কথাই হবে না। সবুজের যে এত ভ্যারাইটি, সেগুলো বোধহয় বর্ষার সময় কোনো এরকম জায়গায় না গেলে মানে আমরা বুঝতেই পারবো না যে এত ধরনের সবুজ হয়। এনজিপিতে পৌঁছে গেলাম। ট্রেন ওই 15-20 মিনিট মতন লেট আছে। ট্রেন ছেড়ে দিল আমাদের, আর এখন জলপাইগুড়ির দিকে যাচ্ছি। এই এনজিপি চলে এলে না তখন আর তর্স হয় না, মনে হয় কতক্ষণে জলপাইগুড়ি টাউন স্টেশনে নামবো, বাড়ি যাব। আর এই সবুজ তো মানে চোখ জুড়িয়ে দিচ্ছে। বর্ষাকাল তো দারুণ লাগে। ট্রেনে আমাদের আড্ডা জমে উঠেছে, সবাই গুছিয়ে আড্ডা মারছি। আর অনেকদিন পরে বেড়াতে যাওয়ার যে একটা আনন্দ, সেটা এখন যেন আরও বেশি করে ফিল করতে পারছি। কারণ কিছুক্ষণের মধ্যেই আবার বাড়ি পৌঁছে রেডি হয়েই আমরা রওনা দেব। পাহাড় দেখতে পাবো। গজুও খুব এক্সাইটেড আর কি, ওয়েট করছে যে কখন পাহাড় দেখবে। এই জলপাইগুড়ি এবার ঢুকছে, জলপাইগুড়ি টাউন স্টেশন। নামবো, একটু লেট আছে গাড়ি, এখন 9:15 বাজে। দার্জিলিং মেল তো আগেই ঢুকে যায়, 8:55 রাইট টাইম, তো একটু লেট আছে, 20 মিনিট মতন লেট। আমার নিজের শহর তো আমার খুব ভালো লাগে, রাস্তাগুলো দেখলেও যেন মনে হয় যে কত কথা মনে পড়ে যায়, কত স্মৃতি। এখান দিয়ে কত যাতায়াত করেছি। এখন তো সেভাবে সত্যি আসা হয় না, বছরে 2বার বা 3বার। জলপাইগুড়ির চিরাচরিত সেই রাস্তা, আর প্রচুর টোটো, যদিও এখন সকালবেলা ওই জন্য টোটো কমই আছে। আর এই সামনের যে মোড়টা, এটা মোটামুটি জলপাইগুড়ির প্রাণকেন্দ্র বলা যায়, কদমতলা।
চাবি তুমি টিকিট থেকে খোলো। এইবার না 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 আমরা পৌঁছানোর পরে ঘরটার অবস্থা, লাগেজ টাগেজ সব খুলে সবাই রেডি হওয়ার তোড়জোড়। 2 ঘন্টার মধ্যে বেরোবো। জলপাইগুড়ির বাড়ি এই যে বসে আছে ওরা, ওদিকে সব লাগেজ খুলে কি অবস্থা চারদিকে। আর এখানে রান্নাঘরে এই যে চায়ের জল বসে গেছে, এখন চা খাবো। আর এখানটায় ডিম সেদ্ধ হচ্ছে, ব্রেকফাস্ট হবে। পাউরুটি আনা হয়েছে, এই কাপ টাপ সব সাজানো। আর এই রান্নাঘর থেকে আমাদের এই বাইরেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই জায়গাটা এত সুন্দর, প্রচুর গাছ এখানে। এই হচ্ছে জলপাইগুড়ির ঠাকুরের মন্দির। আমার মন্দির বলবো না, ছোট্ট একটা জায়গা। বারান্দাটা এলে সবচেয়ে ভালো লাগে, গাছে ভরা চারদিকে। আমাদের এত গাছ এখানে, প্রত্যেকের বাড়িতে গাছ। সঙ্গে ডিম সেদ্ধ, এটা খাবো, খেয়ে যদি বেঁচে থাকি তাহলে পাহাড়ে যাবো। আমি যেটা মেইন দরকার সেটা জন্য এই ব্রেকফাস্ট হাতে করে বাগানের পাশে এই জানলার এখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা বড্ড সুন্দর আমাদের বাড়িতে জলপাইগুড়ি। এই বাগানের পাশে দাঁড়াতে এত ভালো লাগে, এত সবুজ, প্রচুর গাছ এখানে। বাড়ি এসে পৌঁছে গেছি 9:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে 11:30, 11:40। আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান ধান করে এখন ব্রেকফাস্ট করবো, করে নিয়ে বেরিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। এবং পাহাড়ে কোন জায়গায় যাচ্ছি, কি কি করছি সেটা পরের ব্লগে থাকবে। এই ব্লগটার মধ্যে ওটাকে আর জুড়ছি না, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে। এই ভিডিওর কিছু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও। নতুন ভিডিও যখনই দেবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।